টানা 1 বছর পর আবার এই জিনিসটা রান্না হবে। আজ আমি কাঁঠালের তরকারি রান্না করব। আমরা কাঁঠালও বলে থাকি, আবার এঁচোড়ও বলে থাকি, অনেকে আবার গাছ পাঠাও বলে থাকে। তো দেখো বন্ধুরা, জলের মধ্যে এখন আমি 1 চামচ হলুদ দিয়ে এই জলটাকে সাইডে রেখে দেবো। এখন আমি বটিটা নিয়ে নিয়েছি। এবার এই এঁচোড়টা কিভাবে কাটতে হয় সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। হাতের মধ্যে সর্ষের তেল দিয়ে এভাবে করে বটিতে লাগিয়ে নিলাম। এখন আমি এঁচোড়টাকে মাঝ বরাবর করে এভাবে কেটে নেব। একদম গাছে পাড়া টাটকা এঁচোড়। এবার আমি ফালি ফালি করে এটাকে কেটে নিচ্ছি। আড়াআড়ি করে কেটে নেব, তাহলে আমার কাটতেও সুবিধা হবে আর এর খোসাটা ছাড়াতেও সুবিধা হবে। আবারও অল্প একটু হাতে সর্ষের তেল লাগিয়ে নিলাম। এবার আমি হালকা করে দেখো এঁচোড়ের গাগুলোকে ছুলে নিচ্ছি। শুধুমাত্র আমি কাঁটাগুলোকে তুলে নিলাম, যতটা পাতলা করে আর কি ছোলা যায়। এখন এঁচোড়ের অনেক দাম বন্ধুরা, বাজারে কিনতে গেলে প্রায় 150 টাকার কাছাকাছি কেজি। তাই যতটা পারবে হালকা করে ছুলে নেবে। তো দেখো আমি এভাবে করে সবগুলো এঁচোড়কেই কিন্তু কেটে নেব। আর সবগুলো এঁচোড়ের পিসটা আমি 3 টুকরো করব, আর মাঝখানের এই ভুটিটা হালকা করে চেঁচে নেব। খুবই ইজি, তবে হাতে একটু আঠা লেগে যাওয়ার ভয় থাকে, তো সেটার জন্য হাতে অবশ্যই সর্ষের তেলটা লাগিয়ে নেবে। দেখো মাঝখানে ভুটিটা হালকা করে তুলে নিলাম। এখন আমি মশলাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আদা, রসুন, জিরে, ধনে, পেঁয়াজ, দারচিনি, শুকনো লঙ্কা। প্রথমে আদা, রসুন আর পেঁয়াজটা বেটে নিয়েছি। এখন দারচিনি, জিরে, ধনে, শুকনো লঙ্কাটাও বেটে নিলাম। এবার বন্ধুরা উনুন ধরিয়ে নিয়েছি। উনুনের ওপর দেখো কড়াইয়ের মধ্যে হলুদ গোলা জলের মধ্যে এঁচোড়গুলোকে রেখে দিয়েছিলাম, সেটাকে এখন আমি ভাপিয়ে নেব। একদম 10 মিনিট পর ফিরছি। এঁচোড়গুলো কিন্তু সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। আমি কিন্তু সেদ্ধ করিনি বন্ধুরা, শুধুমাত্র একবার ভাপিয়ে নিলাম, যাতে করে এই ভাপানো এঁচোড়গুলোর ভেতরে সুন্দরভাবে মশলাটা ঢুকে যায়। সব এঁচোড়গুলোকে এখন আমি জল থেকে তুলে নিলাম। এখন আমি এই জলটা ফেলে দেবো। এবার আমি বড় কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিলাম। এখন আমি আলুগুলোকেও দিয়ে দিলাম। আলুগুলোও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে। এখন আমি আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, দিয়ে দেবো 1 চামচ চিনি, তার উপরে দিয়ে দেবো পেঁয়াজগুলো। এবার এই পেঁয়াজ, চিনি আর তেজপাতাটা ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি এঁচোড়গুলোকে দিয়ে দেবো। এবার আমি এঁচোড়টাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজতে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে ভাজার পর এখন আমি এখানে মশলাটা দিয়ে দিলাম। আদা, রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা, দারচিনি, পেঁয়াজ, অনেক কিছু মশলা কিন্তু এখানে আমি বেটে দিয়েছি বন্ধুরা। তোমরা এই মশলাগুলো ভালো করে লক্ষ্য করে নিও। এবার আমি মশলাটাকে ভালো করে এঁচোড়ের সঙ্গে কষাতে থাকবো। একটু বেশিক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পর এখানে আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম। টমেটোর উপরে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন হলুদ। এবার দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার এই হলুদ, লবণ আর লঙ্কা গুঁড়োকে ভালো করে মশলার সঙ্গে কষাতে থাকবো। অনেকক্ষণ ধরে কিন্তু মশলাটাকে এঁচোড়ের সঙ্গে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। এবার আমি এই ঘি দেওয়া এঁচোড়টাকে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা ঘিটা কিন্তু অবশ্যই দেবে। এঁচোড়ের মধ্যে ঘি দিলে এঁচোড়ের স্বাদটা কিন্তু একদম মাংসর মতন খেতে লাগে। তাই কষানোর সময় অবশ্যই মনে করে 1 চামচ ঘিটা দিতেই হবে। এখন আমি ভেজে রাখা আলুগুলোকে এবার এঁচোড় মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব।
অনেকক্ষণ ধরে আলুটাকে কিন্তু মশলার সঙ্গে কষাতে থাকতে হবে। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এঁচড়গুলো সেদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লাগবে, তাই এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে আমি প্রায় বড় গ্লাসে 3 গ্লাস মতন জল দিয়েছি। এবার আমি এখানে একটুখানি লবণটা চেক করে দেখে নেবো যে লবণটা ঠিকঠাক আছে কি না। যদি কম মনে হয় তাহলে এই সময় অবশ্যই লবণটা দিয়ে নিতে পারো। এখন আমি ঢাকা দিয়ে দেবো এবং লো আঁচে এটাকে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করতে দেবো। একেবারে 10 থেকে 15 মিনিট পর ফিরছি। তরকারির রঙটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে তরকারিটা কতটা টেস্টি হতে পারে। আর তরকারিটা বিশ্বাস করো বন্ধুরা, একদম মাংসর মতন খেতে হয়েছে। ভীষণ স্বাদ হয়েছে এই রান্নাটা। একবার বাড়িতে অবশ্যই এভাবে করে এঁচোড় রান্না ট্রাই করে দেখতে পারো, দেখবে ভীষণ ভালো লাগবে। আশা করছি আজকের রান্নাটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যেতে যেতে একটা কথাই বলবো, যারা আমার নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।